নমস্কার প্রিয় বন্ধু, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ এসেছি নতুন আরেকটা চটপটা রেসিপি নিয়ে। বন্ধুরা, সকাল কিংবা সন্ধ্যায় চায়ের সাথে এরকম যদি থাকে বাজারের মতো ঝুরি ভাজা, তাহলে জমে যাবে। বাড়িতে কোনো রকম ছাঁচ ছাড়াই এরকম মজাদার ঝুরি ভাজা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তার জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম বেসন। বেসনটা আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম রঙের জন্য। বন্ধুরা, এই ঝুরি ভাজাটা কিন্তু তখনই টেস্টি হবে যখনই বেসনটা খুব ভালো হবে। বন্ধুরা, অবশ্যই কিন্তু বেসনটা ভালো মানের নেবেন। দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো এবং 1/2 চামচ বেকিং সোডা দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, যাতে শুকনো অবস্থায় বেসনে কোনো ডালা ডালা অংশ না থাকে। যদি থাকে এইভাবে একটু চেপে ভেঙে নিতে হবে। আমার শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। বন্ধুরা, এটা কিন্তু খুব বেশি নরম ডো তৈরি করা যাবে না, তাহলে কিন্তু এই ঝুরি ভাজাগুলো তৈরি করা সম্ভব হবে না। তাই আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে, যেইভাবে রুটি কিংবা লুচির ডো আমরা তৈরি করি। এইভাবে হাত দিয়ে আস্তে আস্তে চেপে চেপে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, ডোটা কিন্তু এরকম শক্ত করেই মাখতে হবে। আমার ডোটা মাখা হয়ে গেছে, একটু হাতে লেগে লেগে যাচ্ছে, তাই আমি হাতে অল্প পরিমাণ তেল দিয়ে আমি এই বোল থেকে ডোটা আমি তুলে নিলাম। নিয়ে একটি অন্য প্লেটে আমি এটাকে সরিয়ে নিলাম। দিয়ে হালকা হাতে এইভাবে ভালো করে একটু মেখে নিচ্ছি। একদম মসৃণ করেই মেখে নিতে হবে। দেখুন, আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে 5 থেকে 10 মিনিট রেস্টে রাখতে হবে। রাখলেই দেখবেন আরও অনেকটা শক্ত হয়ে গেছে। এবার আরও একবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি। আমার ডোটা কিন্তু একদম প্রস্তুত হয়ে গেছে। দেখুন, এখন আর হাতে লাগছে না। এবার কড়াইতে সাদা তেল একদম হাই হিটে গরম করে নিয়েছি। তেলটা কিন্তু অবশ্যই হাই হিটেই গরম করে নিতে হবে। এইভাবে একটা হ্যান্ড গ্রেটারের ওপর ছোট্ট ছোট্ট ডো করে নিয়ে হাতের তালু দিয়ে এইভাবে প্রেস করতে হবে। করলে দেখুন একদম সরু সরু ঝুরি ভাজার মতো করেই কিন্তু এটা বেরিয়ে আসবে, আর তেলে পড়েই সঙ্গে সঙ্গে ফুলে উঠবে। তেলটা কিন্তু গরম ঠিকঠাকভাবে না হলে কিন্তু নিচে লেগে যাবে, তাই তেলটা অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে ঝুরি ভাজাগুলো নিচে পড়ে একদম ফুলে উঠছে। এবার ভালো করে এটাকে 2 থেকে 3 মিনিট উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যেগুলো একদম জড়িয়ে গেছে ওগুলো আস্তে আস্তে নাড়া দিলে এইভাবে খুলে যাবে। দেখুন, আমার একটা ব্যাচ কিন্তু একদম প্রস্তুত। হালকা একটু লাল করে নিয়ে আমি তুলে নিচ্ছি। আমার কিন্তু ঝুরি ভাজাগুলো একদম প্রস্তুত হয়ে গেছে। আমি এইভাবে 2 থেকে 3 বার করে সমস্ত ঝুরি ভাজাগুলো ভেজে নিচ্ছি। পদ্ধতিটা একদমই সহজ, সবার বাড়িতেই হ্যান্ড গ্রেটার থাকে, এইভাবে বানিয়ে নিতে পারবেন। আমি আবারও একবার দেখুন ভালো করে দেখিয়ে দিচ্ছি। একটা ডো নিয়ে হ্যান্ড গ্রেটারের উপর এইভাবে দিয়ে হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে দিলেই কিন্তু ঝুরি ভাজাগুলো পড়তে থাকবে ওপর থেকে। এখানে কোনো রকম বাজার থেকে ছাঁচ কিনতে হবে না। দ্বিতীয় ব্যাচের আমার ঝুরি ভাজাগুলো হয়ে গেছে, আমি এখানে নামিয়ে নিয়েছি। আমি এই ঝুরি ভাজাতে বাদাম ব্যবহার করেছি। বাজার থেকে কাঁচা বাদাম এনেছি, সেটা আমি এভাবে গরম তেলের মধ্যে দিয়ে 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, এই তেলে ভাজা বাদামগুলোই কিন্তু ঝুরি ভাজার সঙ্গে খেতে বেশি টেস্টি হয়। আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে। খুব বেশি তেলের মধ্যে রাখলে এটা আবার পুড়ে যেতে পারে। এইভাবে কালারটাও ঠিক থাকবে। এইভাবে নামিয়ে তেল ঝারিয়ে আমি নিলাম। এখানে অল্প পরিমাণ কারি পাতা আমি গরম তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে। এটা অপশনাল, এটা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি তেল থেকে কারি পাতাগুলো খুব ভালোভাবে তেল ঝারিয়ে তুলে নিয়েছি। সমস্ত উপকরণগুলো ঠান্ডা করে নিয়েছি। এবার একসঙ্গে মিশিয়ে নেওয়ার পালা। আগে থেকে ভেজে রাখা ঝুরি ভাজা, বাদাম ভাজা এবং কারি পাতাগুলো আমি একসঙ্গে দিয়ে দিলাম। এই ঝুরি ভাজাটাকে
চটপটা বানানোর জন্য আমি কিছু মশলা ব্যবহার করেছি। তার জন্য এখানে দিয়ে দিলাম হাফ চামচ চাট মশলা। এই চাট মশলার টক ঝাল ব্যাপারটা এটাকে আরও চটপটা করে তুলবে। এবং দিয়ে দিলাম 1 চামচ ম্যাগি মশলা। দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলেই প্রস্তুত আজকের আমার ঝুরি ভাজা। এটাকে 10 থেকে 15 দিন সংরক্ষণ করেও রাখতে পারবেন। সকাল সন্ধ্যা চায়ের সঙ্গে বা অতিথি আপ্যায়নে এর জুড়ি মেলা ভার।